দরজা বন্ধ দে, মশা বাতি জ্বালাবি। ও দরজা শোষণ শোষণ মানব শরীর তথা শ্বসন ও শ্বাসক্রিয়া নাসা গহ্বর আগত তো বায়ুকে ফিল্টার গরম ও সিক্ত করে মুখগহ্বর নাক ও শরথলির মধ্যে বায়ু প্রবাহের জন্য এবং মুখ থেকে অন্ননালীতে খাদ্যের চলনের জন্য করিডোর হিসেবে কাজ করে। ষড়যন্ত্র থাইরয়েড তরুণাস্থি ষড়যন্ত্রের সবচেয়ে বড় তরুণাস্থি পুরুষের এটি গলার সামনে উঁচু হয়ে থাকে, একে অ্যাডামস অ্যাপল বলে। শ্বাসনালী বা ট্রাকের ষড়যন্ত্রের পর থেকে পঞ্চম বক্ষ দেশে কুশেরক পর্যন্ত এর দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার। এটি 15 থেকে 20টি তরুণাস্থি নির্মিত অবলয়ে সি আকৃতির গঠিত। ডায়াফ্রাম প্রশ্বাসের বা শ্বাস গ্রহণের জন্য সংকুচিত হয়ে বক্ষকে বিস্তৃত করে এবং তারপর শ্বাস ত্যাগ নিঃশ্বাসের জন্য মূল আকৃতিতে ফেরত আসে। ব্রঙ্কাই ডান ব্রঙ্কাসটি অপেক্ষাকৃত ছোট কিন্তু প্রশস্ত এবং 3 ভাগে বিভক্ত। বাম ব্রঙ্কাসটি 2 ভাগে বিভক্ত। ব্রঙ্কিউল অ্যালভিওলাসে বায়ুর যাতায়াতের জন্য করিডোর প্রদান করে। অ্যালভিওলাই শ্বসন গ্যাস বিনিময় স্থান। ফুসফুসের কার্যকরী একক। ফুসফুস সংখ্যা বক্ষগহ্বর দুপাশে 2টি আবরণী দ্বিস্তরী পিউরাল পর্দা বা প্লুরা দিয়ে আবৃত। বাইরের পর্দাকে প্যারাইটাল পিউরা এবং ভেতরের পর্দাকে ভিসেরাল পিউরা বলে। স্তর দুটির মধ্যে অবস্থিত সেরাস ফ্লুইড বা পিউরাল রস প্রতিটি ফুসফুসের যে স্থান দিয়ে ব্রঙ্কাস ধমনী প্রবেশ করে এবং শিরা ও লসিকা নালী বেরিয়ে আসে তাকে হাইলাম বলে। লুপ ডান ফুসফুস 3 লুপ এবং বাম ফুসফুস 2 লুপ বিশিষ্ট সেগমেন্ট ও লোবিউল। ডান ফুসফুস 10টি ও বাম ফুসফুস 8টি সেগমেন্ট থেকে প্রতিটি সেগমেন্ট অসংখ্য লোবিউলে বিভক্ত। অ্যালভিওলার নালী প্রতিটি নালী একটি অ্যালভিওলার থলিতে উন্মুক্ত হয়। সারফ্যাক্টেন্ট 23 সপ্তাহ বয়স মানব ভ্রূণে প্রথম সারফ্যাক্টেন্ট ক্ষরণ হয়। 24 সপ্তাহ আগে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয় না। সারফ্যাক্টেন্ট কোথায় পাওয়া যায়? সারফ্যাক্টেন্ট পাওয়া যায় অ্যালভিওলাসে। ডান ফুসফুসে সর্বমোট কতটি সেগমেন্ট আছে? ডান ফুসফুসে সেগমেন্ট আছে 10টি। মানব ভ্রূণে সর্বপ্রথম সারফ্যাক্টেন্ট ক্ষরণ শুরু হয় কত সপ্তাহে? 23 সপ্তাহে। ফুসফুসের বায়ু প্রবেশের ল্যারিংস ব্রঙ্কাই ট্রাকিয়া ব্রঙ্কাই অ্যালভিওলি। কোন অঙ্গে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড অ্যালভিওলাস। ফুসফুসের কার্যকরী একক অ্যালভিওলাস। মানুষের বাম ব্রঙ্কাসটি কত ভাগে বিভক্ত? মানুষের বাম ব্রঙ্কাস ডান ব্রঙ্কাসটি 3 ভাগে বিভক্ত। মানুষের বাম ফুসফুসে কত ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। তো একজন মানুষের বাম ফুসফুসে কয়টি লোবিউল পাওয়া যায়? লোবিউল তো থাকে অসংখ্য। অ্যালভিওলাসের প্রাচীরে কোন কোষ থাকে? স্কোয়ামাস এপিথেলিয়াল। অ্যালভিওলার মাইক্রোফেজ স্ল্যাপটার কোষ 1, 2, 3। 8 বছরের শিশু ফুসফুসে অ্যালভিওলাসের সংখ্যা কত? 300 মিলিয়ন। প্লিউরা কি? ফুসফুসের দ্বিস্তরী পর্দা অ্যাডামস অ্যাপল কোথায় থাকে? ষড়যন্ত্রে শ্বসনতন্ত্রের কোন স্থানে গ্যাসের বিনিময় হয়? অ্যালভিওলাস। মানুষের ষড়যন্ত্রের সবচেয়ে বড় তরুণাস্থি কোনটি? অ্যাডামস অ্যাপল। মানুষের শ্বসনতন্ত্রের ভেস্টিবিউলের পরের অংশ কোনটি? ভেস্টিবিউলের পরের অংশ নাসা গহ্বর। মানুষের শ্বসনতন্ত্রের কোয়ানা কোথায় দেখতে পাওয়া যায়? পশ্চাৎ নাসারন্ধ্র। কোন অঙ্গে সবচেয়ে বেশি অক্সিজেন পাওয়া যায়? সবচেয়ে বেশি অক্সিজেন পাওয়া যায় ফুসফুসে। অ্যালভিওলাইগুলো যে ব্যবদায়ক পর্দার মাধ্যমে পৃথক থাকে তার নাম কি? ট্রেবেগুলি। মানুষের ট্রাকিয়ার শাখাকে কি বলে? ব্রঙ্কাস। ফুসফুস আবৃত থাকে যে পর্দা দ্বারা তাকে বলা হয় প্লিউরা। শ্বসনের শরীরবৃত্তি গ্যাস বিনিময়, গ্যাসীয় পরিবহন, কোষীয় শ্বসন। শ্বসন 2 প্রকার: গ্যাসীয় বিনিময় ও কোষীয় শ্বসন। 3 প্রকার: গ্যাসীয় বিনিময়, গ্যাসীয় পরিবহন। গ্যাসীয় বিনিময় প্রশ্বাস ও শ্বাস গ্রহণ, নিঃশ্বাস ও শ্বাস ত্যাগ। গ্যাসীয় বিনিময় কার্বন ডাইঅক্সাইড পরিবহন, অক্সিজেন পরিবহন। কোষীয় শ্বসন গ্লাইকোলাইসিস, পাইরুভেট, অক্সিডেটিভ ক্যাবস চক্র, ইটিএস।
ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। গ্যাসীয় পরিবহন, অক্সিজেন পরিবহন। ভৌত দ্রবণ রূপে মাত্র 2% অক্সিজেন পরিবাহিত হয় এবং রাসায়নিক যৌগ রূপে 98%। 100 মিলিলিটার রক্তে 0.2 মিলি অক্সিজেন ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়। আর কার্বন ডাইঅক্সাইড পরিবহন ভৌত দ্রবণ রূপে 5%, কার্বামিন যৌগ রূপে 27% অথবা 10%, বাইকার্বনেট যৌগ রূপে 65% অথবা 85%। পূর্ণবয়স্ক সুস্থ মানুষের বিশ্রামকালে প্রতি মিনিটে 14 থেকে 18 বার এবং নবজাতক শিশুতে প্রতি মিনিটে 40 বার শ্বসন হার। পূর্ণবয়স্ক মানুষের 14 থেকে 18 বার এবং নবজাতকের শিশুতে প্রতি মিনিটে 40 বার। কোনটিকে মানবদেহের রবিনহুড অণু বলা হয়? হিমোগ্লোবিনকে রবিনহুড অণু বলা হয়। প্রাণীদের শরীরে প্রধানত কয় ধরনের শ্বাস সংযোগ থাকে? 4 ধরনের। প্রাণীদের শরীরে প্রধানত কয় ধরনের শ্বাস সংযোগ থাকে? 4 ধরনের। অক্সি হিমোগ্লোবিন গ্লোবিনের সংকেত কোনটি? 4HbO2। ক্লোরাইড শিফট কি? আরবিসি মেমব্রেনের মাধ্যমে HCO3- এবং Cl- আয়নের বিনিময়। বাতাসে অক্সিজেন এর ঘনত্ব 20% থেকে কত ভাগে নেমে আসলে শ্বাস প্রশ্বাসের হার দ্বিগুণ হয়ে যায়? 5। ফুসফুসে কোষিক জালিকা দেহ থেকে আগত রক্ত অক্সিজেন এর চাপ কত? ফুসফুসে কোষিক জালিকা দেহ থেকে আগত রক্ত অক্সিজেন এর চাপ কত? 40 mmHg। রক্তের মাধ্যমে বেশিরভাগ কার্বন ডাইঅক্সাইড কোন প্রক্রিয়ায় পরিবহন হয়? বাইকার্বনেট যৌগরূপে। বিশ্রামকালে একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতি মিনিটে কতবার নিঃশ্বাস প্রশ্বাস ঘটে? 14 থেকে 18 বার। কোন নার্ভটি শ্বসনের স্নায়বিক নিয়ন্ত্রণ করে? ভ্যাগাস। মানুষের শ্বসনের শতকরা কত ভাগ অক্সিজেন প্লাজমায় ভৌত দ্রবণ রূপে পরিবাহিত? 0.2%। ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ। ঊর্ধ্ব শ্বাসনালী নাক, কান, সাইনাস ও গলা। সাধারণত ঠান্ডা টনসিলাইটিস, সাইনোসাইটিস, ল্যারিঞ্জাইটিস, ওটিটিস মিডিয়া। নিম্ন শ্বাসনালীর সংক্রামক শ্বাসনালীর ফুসফুস। ফ্লু, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, যক্ষা বা টিউবারকুলোসিস। প্যারানেসাল সাইনাস। মানুষের 4 জোড়া প্যারানেসাল সাইনাস রয়েছে, যথা ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল সাইনাস, অ্যাথময়েড সাইনাস, স্ফেনয়েড সাইনাস। ধূমপানের ক্ষতিকর দিক: প্লুরোসিস, ফ্লাইবোসিস, এমফাইসেমা, ব্রঙ্কাইটিস, যক্ষা, ফুসফুসের ক্যান্সার, কোভিড-19, হার্ট অ্যাটাক। ওটিটিস মিডিয়া। কানের ভিতরে বা বাইরের যে কোনো অংশের সংক্রমণকে প্রধানত ওটিটিস মিডিয়া বলে। মধ্যকর্ণের সংক্রমিত প্রদাহকে ওটিটিস মিডিয়া বলে। এমফাইসেমা। অ্যালভিওলাসের প্রাচীর বিভিন্ন স্থানে ফেটে গিয়ে ফুসফুসে ফাঁকা জায়গা সৃষ্টি হয়। শ্বসন অঞ্চল হ্রাস পায়, স্থিতিস্থাপকতা কমে যায়। ব্রঙ্কাইটিস। সিগারেটের ধোঁয়া নিকোটিন ট্রাকিয়া ব্রঙ্কাই সিলিয়াকে অবশ করে দেয়, ফলে ট্রাকিয়ায় মিউকাস জমিতে প্রদাহ সৃষ্টি হয়, তাই ব্রঙ্কাইটিস। শ্বাসনালী সরু ও ফুসফুসে অতি স্ফীতি সৃষ্টিজনিত অস্বাভাবিক এবং প্রদাহকে কি বলে? এমফাইসেমা। অ্যাকিউট সাইনোসাইটিস এর স্থায়িত্ব কত সপ্তাহ? 4 থেকে 8। কোনটি ঊর্ধ্ব শ্বাসনালী সংক্রামক নয়? সাইনোসাইট। নিউমোনিয়া। কোন সাইনাসের প্রদাহের কারণে চোখের পেছনে ও মাথার চূড়া স্ফেনয়েড সাইনাস। অধিক ধূমপানের ফলে সৃষ্ট রোগ কোনটি? অধিক ধূমপানের ফলে সৃষ্ট রোগ হলো ব্রঙ্কাইটিস। মানুষের কানের ভিতরে বাইরে সংক্রমিত প্রদাহকে কি বলেন? ওটিটিস। চোখের উপরের দিকে ব্যথা ও চাপ অনুভূত সাইনোসাইটিস কোন সাইনাসের পরিলক্ষিত হয়? ফ্রন্টাল। ফুসফুসের প্রদাহ এমফাইসেমা। মধ্যকর্ণের সংক্রমণের জন্য দায়ী স্ট্রেপ্টোকক্কাস। মধ্যকর্ণের সংক্রমণকে কি বলে? ওটিটিস মিডিয়া। টিস্যু কোষে অক্সিজেনের যোগান চাহিদার তুলনায় কম হলে তাকে কি